কাপড়ের কাপড় পরে থাকার কারণ হচ্ছে আমাদের যে 6টা দাবি, এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশের যে সমস্ত পলিটেকনিক ইনস্টিটিউট যে আমরা একযোগে আন্দোলন করছি, এখানে কুমিল্লাতে যে হামলাটা হয়, মানে সেনাবাহিনীর এই শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার কারণে যে ওইখানে যে আমাদের সহযোদ্ধারা ছিল, তারা অনেকে প্রায় 35 থেকে 40 জনের মতন আহত হয়ে হসপিটালে ভর্তি। তাদের বিচারের লক্ষ্যিতে এবং আমরা যে আমাদের যে 6টা দফা এটা তারা পূরণ করছে না, তার পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে কালকে রাতে আমরা মশাল মিছিল করেছি। মশাল মিছিল করার পরে কালকে রাতে আমাদের সিদ্ধান্ত হয়েছে এটাতেও কোনো কাজ হচ্ছে না, যার কারণে আমরা আজকে কাফনের মিছিল বার করতে বাধ্য হয়েছি। এখনও তাদের পক্ষ থেকে ওইরকম কোনো হামলার করা হয় নাই। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়। তারা এখন স্থিতিশীল পরিবেশে আছে, এখন এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। ওটা গত পরশু দিনে ওই ম্যাটারটা ক্লোজ। সচিবালয়ে যে যখন আমরা যাই তখন শিক্ষা অধিদপ্তরের যে শিক্ষা অফিসার ছিল উনি তখন ওখানে উপস্থিত ছিল না। পরবর্তীতে আমরা ওইখানে আমাদের কোনো আন্দোলনের কোনো দাবি ওখানে আমাদের মনের মতো হয় নাই, ওই যাই পরবর্তীতে আমরা ওইখান থেকে চলে আসি। আমাদের পরবর্তী পদক্ষেপ হলো এই সরকার বিপ্লবী সরকার, এই সরকারকে ছাত্রদের বিপ্লবের মাধ্যমে এই সরকারকে বসানো হয়েছে। আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের এই 6 দফার দাবি মেনে নিয়ে আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম এবং আমাদের পড়াশোনার দিকে ফিরিয়ে দেখ। আমরা দাবি যত তাড়াতাড়ি মেনে নিবে তত তাড়াতাড়ি আমরা আমাদের অবরোধ প্রতিবাদ মিছিল বন্ধ অবস্থান থেকে বিরত থাকবো। গতকালকে যে আমাদের মিটিং ছিল, সেই মিটিংয়ের আগে তার আগের দিন 7 রাস্তায় অবরোধ করেছিলাম। সেখান থেকে আমাদের অতিরিক্ত মহাসচিব স্যার ছিলেন, তিনি এসেছিলেন। তিনি যে কথাবার্তা আমাদেরকে বলে গিয়েছিলেন সে অনুসারে কোনো ফলাফল পাইনি এবং পরবর্তীতে আমাদেরকে রাতে কল করে সচিবালয়ে ডাকা হয়েছেন। আমাদের সাথে উপদেষ্টা মহোদয় সাহেব এবং আমাদের যে সচিব স্যার আছেন তার সাথে আমাদের বসার কথা ছিল। আমাদেরকে ডেকে নিয়ে গেছে ঠিকই, কিন্তু সেখানে দেখলাম কি ভিন্ন চিত্র। সেখানে আমাদের 7 রাস্তায় আমাদের সাথে যেই ডিজি মহোদয় এবং যে ম্যাম দেখা করতে এসেছিলেন ওনারাই বসেছিলেন আমাদের সাথে বৈঠক করার জন্য। শুধুমাত্র আমাদের কর্মসূচিটাকে শিথিল করার একটা পরিকল্পনা ছিল তাদের। তারা আমাদের সাথে যে একটা ছলনা বা নাটক করেছে, এই নাটকের তীব্র নিন্দা জানাই এবং ছাত্র সমাজকে যে এই ধরনের প্রতারণায় ফেলেছেন এটা কোনোভাবে কাম্য নয়। 5 আগস্টের পর আমাদের এই সরকার যথেষ্ট পরিমাণ দেশের এবং জাতির জন্য উন্নয়ন করছেন, তবে একইভাবে আমাদের এই সেক্টরের উন্নয়ন চাই আমরা এবং এই সেক্টরে যে অধপতন হচ্ছে সেই অধপতনের দিক আমি সরকারকে বারবার দৃষ্টিক্ষেপণ করার আহ্বান জানাচ্ছি। আপনি আমাদেরকে দিকে একটু সদয় দৃষ্টি দেখুন। কাফন মিছিলের কারণ হচ্ছে গত 16 তারিখে আমাদের কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে সেনাবাহিনী যে হামলা চালাইছে, মূলত এটার প্রতিবাদে আমাদের অনেক ভাই প্রায় 50+ ভাই আহত হয়েছে। এটার কোনো যৌক্তিক কারণ ছিল না। আমরা আমাদের যৌক্তিক 6 দফা নিয়ে আন্দোলন করতেছিলাম, যে দফাগুলো আসলে আমাদের এই কারিগরি সেক্টরকে ঢেলে সাজানোর জন্য। এখানে শিক্ষার্থীদের কোনো মেজর কোনো কিছু নয়, আমাদের কারিগরি সেক্টরটা আছে। আপনি যদি বহির্বিশ্বের সাথে তুলনা করেন, আমাদের কারিগরি সেক্টর ঢের পিছিয়ে। কেন পিছিয়ে? আপনি যদি সিঙ্গাপুরের দিকে তাকান, সিঙ্গাপুর চালায়ে ধরেন সাব স্টেট ইঞ্জিনিয়াররা, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, সেক্ষেত্রে আমাদের দেশ সেখানে প্রচুর পরিমাণ পিছিয়ে আছে। আমাদের এই কারিগরি সেক্টরটাকে ঢেলে সাজানোর জন্য আমরা 6টা দফা সরকারের কাছে প্রস্তাবনা দিয়েছি। সেটা আমরা দিয়েছি গত বছরের 21শে আগস্ট থেকে আমাদের এই আন্দোলন চলতেছে। এই 8-9 মাস ধরে আমরা এর আগেও একবার 9 সেপ্টেম্বর আমরা 7 রাস্তা অবরোধ করেছিলাম। সেখানে ডিজি এসেছিল, আমাদের সচিব এসেছিল, ওনারা এসে আমাদেরকে একটা আশ্বাস দিয়ে গেছে। এরপরে আমরা সচিবালয়, এরপরে আমাদের কারিগরি অধিদপ্তরে ঘুরতে আমাদের স্যান্ডেল, আমরা শিক্ষার্থী, আমরা ঘুরতে আমাদের মনে দেন আমরা চাকরি চাচ্ছি ওনাদের কাছে। আসলে আপনারাও এই বিষয়টা সম্পর্কে অবগত আছেন। দীর্ঘ 7 থেকে 8 মাস যাবত আমরা আন্দোলন চলমান রেখেছি। আসলে আমরা হতাশ যে আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি। তো আজকে আমাদের কাফন মিছিল কর্মসূচি ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। তো আমরা পরবর্তী কর্মসূচি সারা বাংলাদেশের প্রত্যেকটি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধিদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত ঘোষণা করব এবং কারিগরি ছাত্র আন্দোলনের পেজ থেকে আপনারা আমাদের পরবর্তী কর্মসূচি জানতে পারবেন। না, আমরা পরবর্তীতে কোনো হামলার শিকার হইনি এবং এই বিষয়টি আপাতত সমাধান আমরা দেখছি।